কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অনেক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার এবং আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। এই কক্সবাজারে প্রতি বছর হাজারো মানুষ ছুটে আসে এই সমুদ্রের টানে এবং পরিবার বন্ধু সহ আপনজনের সাথে সেরা একটি সময় কাটানোর জন্য। আর আজকে এই কক্সবাজারের সুবিস্তৃত স্বচ্ছ জলরাশি উপভোগ করতে কক্সবাজার কিভাবে আসবেন ও কোনো ঝামেলা ছাড়াই কিভাবে হোটেল কম খরচে নেবেন ও থাকবেন, কম খরচে কোথায় খাওয়া দাওয়া করবেন, সমুদ্রের পাশে রাতের আধারে সুন্দর একটা সময় কাটিয়ে সামুদ্রিক মাছ সহ সি ফুড কোথায় খাবেন এবং পরের দিন বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে বের হয়ে টেকনাফ পর্যন্ত যাবেন এবং বন্ধুদের সাথে কাটানোর প্রত্যেকটি মুহূর্ত এবং অ্যাক্টিভিটিস তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য সবচেয়ে সস্তা এবং সহজলভ্য যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার যাবেন তারা দুইটি ট্রেন পেয়ে যাবেন একদম ঢাকা থেকে কক্সবাজার সরাসরি যাতায়াত করে। ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সুবন শেয়ার এর জনপ্রতি টিকিট প্রাইস হচ্ছে 695 টাকা। আর একটা ট্রেনের টিকিট জোগাড় করতে সত্যি অনেক মুশকিল, কারণ প্রায় সবাই এই ট্রেনে যাতায়াত করতে চায়। আমরা 10 দিন আগে থেকেই টিকিট ছাড়ার সাথে সাথেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, কারণ টিকিট নিয়ে হয় অনেক সিন্ডিকেট। আমরা কক্সবাজারের ডিরেক্ট ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম টিকিট কাটি এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের আরেকটা ট্রেনের টিকিট কাটি এবং চলে যাই কক্সবাজারে। তো চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক্সপিরিয়েন্সটা ছিল সত্যি অসাধারণ, কারণ কর্ণফুলী নদীর উপর দিয়ে চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম একদম কক্সবাজারে। তো এখন আমরা চট্টগ্রামের 2000 স্টেশনে আছি। অল্প কিছুক্ষণ লাগবে, আমরা কক্সবাজার পৌঁছে যাবো। প্রায় 10 থেকে 12 ঘন্টার ট্রেন জার্নির পর অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর কক্সবাজার রেলওয়ে স্টেশনটা ছিল আসলে সুন্দর এবং অসাধারণ। তো এরপর আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে অটো ভাড়া করে নিয়ে জনপ্রতি মাত্র 20 টাকা করে আমাদের পৌঁছে দেয় একদম ডলফিন মোড় অথবা কলাতলি বিচের কাছে। আর এখানে রয়েছে আমাদের হোটেল। আপনাদের জন্য ভালো হবে আগে থেকে হোটেল বুকিং করে আসলে, তবে হোটেল বুকিং দিলে অনেকটা সময় টাকা বেশি রাখে, যার কারণে আপনারা এখানে এসেও কিন্তু হোটেল বুকিং করতে পারেন যদি আনসিজনে আসেন। আর সিজনে আসলে অনেক সময় হোটেল বুকিং ছাড়া জায়গা নাও পেতে পারেন। আর আমরা হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্ট নামে এই হোটেলটিতে 3 দিন 3 রাতের জন্য ভাড়া নিয়েছিলাম মাত্র 7,000 টাকা। তাও 3টি বেডরুম, 2টি বাথরুম ছিল, পাশাপাশি 2টি রুমে এসিও ছিল, যা আমাদের জন্য খুবই কার্যকর ছিল। আর খুব সুন্দর একটি বারান্দা ছিল। আর আমরা এই অল্প দামে এত ভালো একটি রুম পেয়েছি, এটা ছিল আমাদের জন্য খুবই ভালো একটি অফার। আপনারা এখানে এসে বিভিন্ন দালাল পেয়ে যাবেন, যাদের মাধ্যমে খুবই কম খরচে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তবে যারা পরিবার নিয়ে আসবেন তারা কখনোই এটি করবেন না। আপনারা আসলে অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন, তবে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে একটু খোঁজাখুঁজি করলে কম টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। তো আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেই, সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন নিচে, তবে একটু ভিতরে গিয়ে যদি খাওয়া দাওয়া করেন তাহলে খুবই কম বাজেটে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। মাত্র 150 থেকে 200 টাকার ভিতরে প্রতিটি মিল মানে এক বেলার খাবার আপনারা খেতে পারবেন। খাওয়া দাওয়া শেষে ডিরেক্ট চলে যায় আমরা সমুদ্র সৈকতে এবং এনজয় করি একটি অসাধারণ সময়। বন্ধুরা মিলে কক্সবাজার ট্যুর দেওয়া আসলে একটি চমৎকার বিষয়। তাছাড়া ফ্যামিলি মেম্বার এবং খুব আপনজনদেরকে নিয়ে এই সমুদ্রের পাশ দিয়ে হাঁটা এবং এই সমুদ্রের পানির সাথে মিশে যাওয়া অসাধারণ একটি অনুভূতি দেয়। সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালে সমুদ্রের পানির ঢেউ এসে আপনার পা ভিজিয়ে দেবে। তাছাড়া যখন আপনি হঠাৎ করে এইরকম সুন্দর পরিবেশে আসবেন, আপনাকে এই জায়গাটি একটি রিফ্রেশন দিবে এবং একটি রিল্যাক্সিং মাইন্ড করে তুলবে। আপনি যখন কক্সবাজারের সমুদ্রের পাড় দিয়ে হাঁটবেন এবং সেই কোলাহলে মিশে যাবেন, তখন সমুদ্রের জড়ো হওয়া আপনাকে এক প্রশান্তির মানসিক শান্তি এনে দেবে। তবে সবাই এখানে সাবধান থাকবেন, কারণ এখানে হয় অনেক ধরনের সিন্ডিকেট। আর বিচের মাঝখানে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে সিকিউরিটি থাকবেন আর জনবহুলের মাঝখানে থাকার কারণে তেমন কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা সাইডে চলে যান হাঁটতে হাঁটতে, তাহলে ছিনতাই এবং ডাকাতের শিকার হতে পারেন। তো যাই হোক, এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, যেটা আমাদের কাছে খুবই স্মরণীয় এবং সুন্দর মুহূর্ত হিসেবে বাধা থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকত আসলে একটি অসাধারণ জায়গা, যেখানে আসলে আপনার মন গলে যেতে বাধ্য হবেই। এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা হোটেলে ব্যাক করি এবং সবাই ক্লান্ত ছিলাম। আমরা ফ্রেশ হয়ে আবার রাতের বেলা বের হই রাতের খাবার খাওয়ার জন্য। আমরা রাতের বেলা আবার বের হয়ে পড়ি রাতের সমুদ্র সৈকতটি উপভোগ করার জন্য। আর রাতের সমুদ্র সৈকত দেখতে সত্যি অসাধারণ ছিল এবং নিরিবিলি ছিল, আর সমুদ্রের গর্জনটা মনকে একদম শান্ত করে দেয়। পরে আমরা কলাতলি বিচ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের দিকে চলে যাই। সেখানে রয়েছে হরেক রকম সামুদ্রিক মাছ, অক্টোপাস, কাঁকড়া সহ বিভিন্ন রকমের সি ফুড। আর কক্সবাজারে আসলে অবশ্যই সি ফুড ট্রাই করবেন। তবে এখানে রয়েছে আরো অনেক সিন্ডিকেট। পর্যটন এলাকা হওয়ার কারণে এখানের মাছগুলো অনেক দাম হয়ে থাকে।
আপনারা ভালোভাবে দামাদামি করে নিতে পারলেই ভালো মাছ বেছে নিতে পারবেন এবং খেতে পারবেন। যাই হোক, আমরা এখানে অক্টোপাস, কাঁকড়া, লবস্টার সহ চিংড়ি, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে খেয়েছি রাতের খাবার হিসাবে, এবং পরবর্তীতে আমরা হোটেলে আবার ব্যাক করি এবং ঘুমিয়ে যাই পরবর্তী দিনের প্রস্তুতির জন্য। রাতটা ভালোভাবে ঘুমিয়ে কাটানোর পর সকালবেলা উঠে পড়ি এবং রেডি হয়ে খাওয়া দাওয়া করি, বের হয়ে পড়ি আমরা টেকনাফের উদ্দেশ্যে। কলাতলি বিচের এখানে অনেকগুলো বাইকের দোকান পেয়ে যাবেন, সেখান থেকে বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে অথবা টেকনাফে যেতে পারবেন। 1200 থেকে 1500 টাকার উপরে যাবে প্রতিটা বাইক, তবে আপনারা চেষ্টা করবেন 800 থেকে 900 টাকার ভিতরে একটি বাইক ভাড়া করার জন্য। আমরা মোটামুটি 850 টাকায় বাইক ভাড়া করি এবং মেরিন ড্রাইভে চলে যাই। কিভাবে বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে যাবেন এবং টেকনাফ পর্যন্ত যেতে পারবেন সেটার আলাদা একটি সেপারেট ভিডিও আছে আমার, অবশ্যই দেখে আসতে পারেন। আমরা মেরিন ড্রাইভ থেকে একদম টেকনাফ পর্যন্ত যাই। মেরিন ড্রাইভের রাস্তাটি ছিল আসলে অসাধারণ, আর এই রাস্তাটিতে বাইক রাইড করে একদম টেকনাফ পর্যন্ত যাওয়া সত্যি একটা রোমাঞ্চকর জার্নি ছিল আমাদের জন্য। হাতের ডান দিকে পেয়ে যাবেন সমুদ্র সৈকত এবং বাম সাইডে পেয়ে যাবেন বিভিন্ন পাহাড় সহ অনেক সৌন্দর্য, যা একদম টেকনাফ পর্যন্ত বিস্তৃত। কলাতলি বিচ থেকে যখন মেরিন ড্রাইভে চলে যাবেন তখন আপনারা প্রথমে পেয়ে যাবেন হিমছড়ি সমুদ্র সৈকত বা কাঁকড়া বিচ, যেখানে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। এরপর পেয়ে যাবেন অনেকগুলো ঝাউবন বা ঝাউ গাছের বাগান, সেখানে আপনারা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। এরপর পেয়ে যাবেন আপনারা পাটুয়াটেকের সমুদ্র সৈকত, এরপর শামালপুর বিচ পেয়ে যাবেন। আর এই শামালপুর বিচ বা সমুদ্র সৈকত দেখতে দেখতে অল্প কিছুক্ষণ গেলেই আপনারা পৌঁছে যাবেন টেকনাফ। আর টেকনাফ হচ্ছে বাংলাদেশের মানচিত্রের সর্বশেষ স্থান, যেখানে সৌন্দর্য আরো অপূর্ব। মাত্র 6 ঘন্টা বাইক ভাড়া নেওয়ার কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই কোথাও, তাই আমরা আবার ব্যাক করি কলাতলি বিচের দিকে। আর মাঝখানে এত এত সুন্দর জায়গা পাই যেখানে থেমে আমরা সবাই অনেকটা সময় কাটাই এবং খুব এনজয় করি। এই জায়গাটি আসলে অনেক সুন্দর এবং অসাধারণ একটি জায়গা। আমরা টোটাল 8 থেকে 9 জন মানুষ এসেছি, যার কারণে আমাদের খরচ অনেকটাই কমে গিয়েছে। আমাদের হোটেল ভাড়া এবং যাতায়াত ভাড়া সহ খাওয়া দাওয়া অনেক কম খরচেই হয়ে গেছে। যেমন 1 থেকে 2 জন বা 3 জন আসলে হোটেলের ভাড়া লাগতো 3000 বা 4000 টাকা, সেই জায়গায় আমরা এখানে থেকেছি 7000 বা 7500 টাকা করে। সেক্ষেত্রে জনপ্রতি হোটেল বা রুম ভাড়া 850 টাকা করে দাঁড়িয়েছে। আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা 3 বেলা 150 থেকে 200 টাকার ভিতরেই রাখার চেষ্টা করেছি। আর বাইক ভাড়া জনপ্রতি 1100 থেকে 1200 টাকা খরচ হয়েছে। আমাদের মতো এক্সট্রা খরচ না করলে আপনাদের টাকা আরো বেঁচে যাবে, কারণ যত বেশি মানুষ আসবেন তত খরচ কম হবে। সর্বশেষে হিসাব করে দেখলাম আমাদের এই কক্সবাজার ট্যুরে জনপ্রতি 3000 থেকে 4000 টাকা খরচ হয়েছে 3 দিন 3 রাতের জন্য। আপনারা যারা এই কক্সবাজার আসতে চান, নিজের মন মতো শিডিউল করে খুব সুন্দর করে একটি সময় কাটাতে পারবেন এখানে এসে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জেনে গেছেন যে কিভাবে আপনারা খুব সহজে কম খরচে আসতে পারবেন এবং হোটেল ভাড়া নিতে পারবেন, কোন হোটেলটি নিলে আপনাদের জন্য ভালো হবে, কোথায় সি ফুড পেয়ে যাবেন, আর কিভাবে বাইক ভাড়া করে কলাতলির বিচ থেকে ইনানি বিচ, সুগন্ধা বিচ, মেরিন ড্রাইভে গিয়ে ইনানি বিচ হয়ে একদম টেকনাফ পর্যন্ত যেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন একটি অসাধারণ সময়। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব সঠিক উত্তরটা দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাচল করবেন। আসসালামু আলাইকুম।